ডাক্তার আনোয়ারুল হকের একটি গল্প আমি পড়ছি। গল্পের নাম কাঁটাতারের সীমানা। মোহনপুর গ্রামে একটি ছোট্ট গ্রাম ছিল, যা দুই দেশের সীমান্তে অবস্থিত ছিল। গ্রামের এক পাশে ছিল ভারত, অন্য পাশে ছিল বাংলাদেশের সীমান্ত। এই গ্রামের বাসিন্দারা মাঝে মাঝে সীমান্তের কাঁটাতারের সীমানা পার হয়ে যাতায়াত করতেন। তবে রাজনৈতিক কারণে তাদের মধ্যে যোগাযোগ ছিল সীমিত। গ্রামের এক তরুণ শুভ ছিল একজন উদ্যমী যুবক এবং সৃজনশীল যুবক। তার মনে এক বিশেষ ইচ্ছা ছিল সীমান্তের দুই পারে থাকা তার স্বজনদের সাথে একটি সেতু তৈরি করা, একটি যোগাযোগ তৈরি করা, একটি বন্ধন তৈরি করা। শুভ বিশ্বাস করত যে কাঁটাতারের সীমানা শুধুমাত্র ভৌগোলিক বাধা, কিন্তু মানুষের হৃদয়ের সীমানা অতিক্রম করা সম্ভব। শুভর পরিবার ছিল ভারতের অংশে, কিন্তু তার এক খালা ছিলেন বাংলাদেশের অংশে। তার সাথে যোগাযোগ ছিল কেবল সীমান্তে ছুটে যাওয়া বার্তা এবং একেবারে বিরল ফোন কলের মাধ্যমে। শুভর মনে ছিল সীমান্তের দুই পারের মানুষের মধ্যে সম্পর্ক উন্নত করার জন্য কিছু করা দরকার। একদিন শুভ সিদ্ধান্ত নিল সে একটি প্রকল্প শুরু করবে, যার মাধ্যমে সীমান্তের দুই পারের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন করা যাবে। সে একটি ছোট্ট সংস্কৃতি এবং শিল্প উৎসবের পরিকল্পনা করল। উৎসবের মাধ্যমে দুই দেশের মানুষের শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্য একত্রিত হবে। শুভ এই পরিকল্পনার জন্য স্থানীয় প্রশাসন এবং সীমান্তরক্ষীদের সাথে যোগাযোগ করলো। প্রথমে কিছু বাধা সৃষ্টি হলো, কিন্তু শুভ তার আত্মবিশ্বাস এবং দৃঢ়তার সাথে সকল সমস্যার মোকাবিলা করলো। উৎসবের দিন এসে গেল। ভারতের অংশে এবং বাংলাদেশের অংশে দুটি মঞ্চ স্থাপন করা হলো। দুই দেশের শিল্পীরা তাদের গান, নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রদর্শন শুরু করলেন। উৎসবের দুই দেশের মানুষের মাঝে একটি বিশেষ সংযোগ তৈরি হলো। তারা নিজেদের ঐতিহ্য এবং সংস্কৃতি একে অপরকে দেখালো এবং অনুভব করলো যে সীমান্তের কাঁটাতারের সীমানা তাদের হৃদয়ের বন্ধন ভাঙতে পারবে না। শুভর খালা, যিনি বাংলাদেশ অংশে থাকতেন, উৎসবে এসে তাকে দেখে খুবই আনন্দিত হলেন। দুই দেশের মানুষের মাঝে একটি গভীর সম্পর্ক তৈরি হলো। এই সংস্কৃতি উৎসব শুধু একটি উৎসব উদযাপন ছিল না, বরং এটি সীমান্তের কাঁটাতারের সীমানাকে অতিক্রম করে মানুষের মধ্যে হৃদয়ের সম্পর্ক স্থাপনের একটি উপায় ছিল। শুধু তার কাজের মাধ্যমে প্রমাণ করল যে সীমানার বিপরীত দিকে থাকা মানুষের মাঝে সম্পর্ক তৈরি করা সম্ভব, যদি তাদের মধ্যে আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব থাকে। এই গল্পটি আমাদের শেখায় যে কাঁটাতারের সীমানা শুধু ভৌগোলিক বাধা, কিন্তু মানবিক সম্পর্ক এবং বন্ধন সৃষ্টির ক্ষেত্রে এটি কোনো বাধাই নয়। শুভর মতন যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা করি, তবে সীমানা অতিক্রম করে সত্যিকারের সংযোগ স্থাপন করতে পারবো।